মর্তধামে জীব তো শুধু মনুষ্য জাতি নয়, আরও তো জীব আছে, পশুকুলেও জীবজন্তু আছে। হ্যাঁ, তাহলে সেই পশুকুলে আমরাও জন্ম পেয়েছি, আবার পক্ষীকুলে জন্ম পেয়েছি, কীট পতঙ্গ হয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, জলজানবলাক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। তাহলে একটু ঠান্ডা মাথায় আমাদের ভাবতে হবে যে জগতে যত রকমের জীবজন্তু বৃক্ষ আদি যা কিছু আছে, সব কিছু যখন আমরা হয়েছি, আমরা সেই জন্ম পেয়েছি, সেই সময় একটা মানুষ যা করতে পারে, একটা বনের পশু কি সেটা পারে, একটা বৃক্ষ সেটা পারে, তা আমরা যখন সেই জন্ম ধারণ করেছিলাম আমরা পারিনি। একটা মানুষ ভগবানের সেবা দেয়, ভগবানের নিজের অন্তর মাঝে, বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে ভালোবাসতে পারে, চাইলে ভগবানকে নিয়ে কত রকমের, দেখুন অনেকে আছে, অনেক ভক্ত দেখবেন স্নান করাচ্ছে, সেবা দিচ্ছে, হ্যাঁ, সাধু সঙ্গ করছে, ভগবানের সেবা দিচ্ছে, কত রকমের আনন্দ পাওয়া যায়। মনুষ্যকুলে জন্ম পেলে এগুলো সম্ভব, কিন্তু একটা পশু তো সেটা পারে না, একটা বৃক্ষ সেটা পারে না। তো আমরা যখন সেই সমস্ত জীবজন্তু কীটপতঙ্গ হয়েছিলাম, তখন আমরা ভগবানের কাছে কেঁদেছিলাম, কেন না পশুকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, হে প্রভু, জন্ম যদি তুমি দেবে তাহলে মর্তধামে তুমি আমাকে মানব কুলে জন্ম দাও। হরি বল, হরি বল। মানব দেহ পেলে কি হবে না, মানব দেহ পেলে বদনে হরি নাম করা যায়, দুহাত দিয়ে তোমায় সেবা করা যায়। হ্যাঁ, এগুলো চেয়েছিলাম বলে পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি, কিন্তু সময় খুব কম। মা, পরীক্ষায় মাত্র 3 ঘন্টা সময় পাওয়া যায়, কিন্তু সেই 3 ঘন্টা পরীক্ষার জন্য লেখাপড়া করতে হয় 1 বছর ধরে, তাই না? তাহলে 1 বছর কষ্ট করে সময় পাচ্ছি 3 ঘন্টা। আমরা 84 লক্ষ 80 লক্ষ জনই কীটপতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। তা এই যে আমাদের কলিহত জীবের পরমায়ু কতটুকু? 100 বছর। এর মধ্যেই আমাদের ভজন সাধন করে গোবিন্দ চরণে পৌঁছাতে হবে। তাহলে সময় কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি অবহেলা করে নষ্ট করে দিই, হেলায় সময় নষ্ট করে দিই, শাস্ত্রী বললেন দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। হরি বল, হরি বল। দেখবেন আমরা আন কথায় মেতে থাকতে ভালোবাসি, বাসি না? এখানে যত ভক্ত এসেছে সবাইকে আর মন দিয়ে কীর্তন শুনবে মনে হয়? কেউ এসেছে একটু টাইম পাস করতে, কেউ এসেছে আশেপাশে পাড়ার খবরাখবর নিতে, আবার কেউ এসেছে কীর্তন শুনতে। যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না, সোজা থাকবে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে। কিন্তু যার মন চিত্ত যার চঞ্চল, সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে। তা মাগো, ভক্ত হওয়া সহজ কথা নয়। এত সাধনার ধন কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ তাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনং। হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো, তাতে কি হবে? হরিনাম করলে কি হবে? শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশু। তার মানে আপনি যদি দান করেন, দান করলে আপনি পুণ্য অর্জন করছেন, ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে, যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে। তো কেউ দেখবেন লক্ষ্মী পূজা করে, মা লক্ষ্মীকে ভালোবাসে, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ গণেশ পূজা করে। যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে, কি আপনি পুণ্য অর্জন করছেন, আলাদা আলাদা ফল। কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে, এক হরিনামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয়, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়, সব রকমের পুণ্য একমাত্র হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাহলে বেশি কষ্ট করার কি দরকার? সহজ উপায় আছে তো আমাদের। কলিযুগে অতি সহজে ভগবানকে লাভ করা যায়, সেটার একটাই কারণ, হরিনাম মহামন্ত্র জপ করো, প্রতিনিয়ত জপ করো, অহরহ জপ করো। তাতে কি হবে? একটা সময় দেখা যাবে তোমাকে সেজে গুজে বসতে হবে না, তোমার জিহ্বা সে সময় মতো তার কাজ করে যাচ্ছে। এটা হয় বাবা, এটা অভ্যাসের গুণ। তার একটা প্রমাণ দিই মা, কথা বললে কথা শেষ হবে না, ঘন্টা কি ঘন্টা চলে যায়। এতটাই মধুর, এতটা আনন্দজনক এই ভগবত কথা। তা একজন শাখা বিক্রেতা, সে বহু বছর ধরে শাখা বিক্রি করে। এখন যিনি শাখা বিক্রি করেন, মনে করুন অল্প বয়স থেকে বিক্রি করতে করতে তার এখন বয়স, চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার সেই ব্যবসা কিন্তু মা সে কখনো বন্ধ করেনি। এই কথাটা বলার কারণটা ভালো করে বুঝবেন। উদ্দেশ্য তো একটা আছে, উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো রকম কোনো দৃষ্টান্ত হয় না। তা এখন সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখা নিয়ে 30-35 বছর 40 বছর ধরে ব্যবসা করছে। মুখে একটাই তার কথা, গ্রামগঞ্জে যায়, অলিতে গলিতে পাড়ায় পাড়ায়, আর মুখে কি বলে? শাখা আছে, শাখা নেবে গো। এই যে তার বদনে বলা, কত বছর চলছে বাবা, বছর কি বছর, 40 বছর ধরে। তা এইভাবে বলতে বলতে সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখার ঝুড়ি নিয়ে ফাঁকা মাঠের মধ্যে গেছে। ফাঁকা মাঠের মধ্যে গিয়ে যখন তিনি চিৎকার করছে, শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো, এমন সময় সেই পথে একজন ভদ্রলোক আসছে। সে বলছে, এই যে ও বাবা, আরে এখানে তো কোনো মানুষের বসবাস নেই, ফাঁকা মাঠের মধ্যে এখানে শাখা নেবে গো, শাখা নেবে গো কেন বলছো? আরে বাবা, আগে গ্রামে যাও, তারপরে না হয় বলবে। সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, জানো খোকা, কয়েক বছর, একদিন দুদিন নয়, বছর কি বছর, 40 বছর ধরে মুখে এই কথাটা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি তো আর বলছি না গো, আমার ইন্দ্রিয়, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে, সে বলেই যাচ্ছে। তাই লোকজন থাকুক আর ফাঁকা ময়দান হোক, তাতে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, সেদিকে আমার লক্ষ্য নেই। এটা ফাঁকা জায়গা না লোকালয়, সেদিকে আমার লক্ষ্য নেই। আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। তাই এটা হচ্ছে অভ্যাস মা। যে যেটা অভ্যাস করবেন, আপনি যেটা অভ্যাস করবেন আপনার সাথে সেটাই চলবে। তাই শাস্ত্রে বললেন যে হরিনাম এমনই তার মাহাত্ম্য, হরিনাম যদি জপ করা যায়, মহামন্ত্র জপ করলে একটু একটু করে তুমি তোমাকে চিনতে পারবে, জানতে পারবে কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কি আমার করণীয়, কি পরিচয় আমাদের। মা বলুন, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার বাড়ি কোথায়? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলুন আপনাদের বাড়ি কোথায়? জোরে বলবেন। হ্যাঁ, করিমপুর। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি করিমপুরে, জলঙ্গিতে। আচ্ছা, তাহলে এখন আপনাদের বাড়ি করিমপুর, এর আগে কোথায় ছিলেন? জানেন না। যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, মরে তো সবাই যাব, তা মৃত্যুর পরে কি সেই করিমপুরেই থাকবো? কি গো মা, জলঙ্গিতে থাকবো? থাকবো না। হরিব। তাহলে এর আগে কোথায় ছিলাম জানি না, আবার এর পরে কোথায় যাব সেটা জানি না। তো যেখান থেকে এসেছিলাম যাব তো সেইখানে, আর সেটাই আমাদের প্রকৃত ঘর, সেটাই আমাদের ঠিকানা। এখানে কাউকে ঠিকানা জিজ্ঞাসা করলে হয়তো তার বায়োডাটা, মানে আধার কার্ড বার করে দেবে, এই দেখো ভাই আমার ঠিকানা এই, তাই না? কিন্তু বাবা আধার কার্ড কি চলবে সেখানে? আমার যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড দেখালে হবে? তাহলে আমার ঠিকানা কোনটি সেটা আমাদের জানতে হবে। আর আমাদের কাজটা কি? কি কাজ আমাদের? যে চাকরি করার জন্য এখানে আসা, সেই চাকরিটা কি?
কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসেছি? সংসারে এসেছি তো। হরি বল। তাহলে বড়াই করে যে বলেন সবাইকে ডেকে ডেকে, আর বলিস না ভাই সংসার করেছি। কি সংসারকে আপনারা করেছেন? কেউ করেছি আমরা সংসার? সংসার তো আগে থেকে ছিল, তার মাঝখানে আমি এসেছি। তাহলে সংসার আমরা কেউ করিনি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, অর্থাৎ সংসার ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন মারা যাব, সংসার আমার সঙ্গে যাবে? সে তো থেকেই যাবে। হ্যাঁ, তাহলে সংসার আমরা কেউ করিও নি, সংসার আমরা কেউ নিয়ে যাবও না। হ্যাঁ, এসেছি যে উদ্দেশ্য ভগবানের চরণে কৃষ্ণ ভজিবার তরে, মানে ভগবানের চরণে দাসত্ব করবার জন্য আসা। আমরা যে ভগবানের চরণের দাস। দাসেদের কাজ কি মা? যারা বাড়িতে কাজের লোক রাখেন আপনারা জানেন তো, দাস দাসীদের কাজ কি? আপনার মানে মালিকের সেবা যত্ন করা, মালিকের কর্ম করা, মালিকের দেখভাল করা, এটাই তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমরা যদি ভগবানের দাসী হব, আমাদের কি করণীয়? তার সেবা করা, তার দেখাশোনা করা, তারকে ভালো রাখা, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা কি তার সেবা করি? চাকরি করব বলে এসেছিলাম, করছি কি ঠিকঠাক চাকরিটা? তাহলে আমরা কিন্তু আর ভগবানের দাস কেউ নই। এখানে এসে ভুল করে আমরা সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই জন্যই, এর কারণেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কারণ আমরা তো ভুলে গেছি, কথা দিয়েছিলাম যে ভবে এসে ভুলে গেছি। সন্তানের আদর পেয়ে, পরিবারের ভালোবাসা পেয়ে সব ভুলে গেছি, ভেবেছি এরাই আমার আপন। হরি বল। কিন্তু না, এরা তোমার আপন নয়। বুঝবে কবে? যেদিন তোমার দিন ফুরিয়ে যাবে। আপন আপনি করছো যারে, সে তো আপনি না। দিন ফুরালে বুঝবে তখন আপনে যে পর হন। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ হরি মন, কেউ তো কারণ হরি। দু চার দিনের দেখা শোনা, শুধু দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়। কি বললেন মা? পথের পরিচয় মানে আসার পর এখানে এসে দেখা, এখানে এসে দেখা মানে পথের পরিচয়। আপনি 4 ঘন্টা রাস্তা দিয়ে যাবার সময় পথের মাঝে 2-5 জনের সঙ্গে দেখা হতেই পারে, তার সঙ্গে পরিচয় হতে পারে। সংসার জীবনটাও তাই। আসার পর এখানে এসে যাদেরকে আমি কাছে পেয়েছি, এরা হলো পথের মানুষ, কেউ আমার সাথী নয়। তাই মহাজন বললেন, অগো 2-4 দিনের দেখা শোনা, পথের পরিচয়, কেউ তো কারণ। মাত্র 2 দিনের পরিচয়। যখন তখন সংসার জীবন থেকে তুমি আঘাত পেতেই পারো। যাকে জীবন দিয়ে ভালোবাসছো সেও তোমাকে আঘাত দিতে পারে। কিন্তু জগতে একজন আছে, হরি বল, হরি বল। ইহ জগতের মানুষ আমরা প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই। তার প্রমাণ একটা ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা। একটা শিশুর সামনে, ছোট্ট একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা দেন, দেখবেন বাচ্চা কোনটা আগে নেবে? একটা শিশু কোনটা আশ্রয় করবে?
দামি খেলনা আর টাকা আছে, এত টাকা রেখেছেন সামনে, কোনটা ধরবে? খেলনা। সে টাকা নেবে না, কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে। তার মানে তার সেই বয়সের আশ্রয় খেলনা। যখন সে আরেকটু বড় হবে, আরেকটু বড় হলে তার আশ্রয় বদলে যাবে। সে কি নেবে তখন? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। মা বাবা কি বলবে? বাবা শুধু পড়াশোনাটা ঠিকঠাক করা, আর কিচ্ছু দরকার নেই। তার মানে তার আশ্রয় বদলে গেছে। তো কখন বদলেছে? সময়ের সাথে সাথে। হ্যাঁ, তার মানে দুইবার বদলালো। একই ব্যক্তি দুবার বদলে গেলাম, তাই তো? আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে? তখন তার আশ্রয় আবার বদলাবে, পরিস্থিতি বদলে দেবে। পরিস্থিতি কোথায় নিয়ে যাবে? আশ্রয় করবে কি? টাকা। কোথায় পাবো টাকা? ছেলে মেয়ে আছে, ঘরে পরিবারে মা বাবা আছে, তাদের মুখে অন্ন জোটাতে হবে। দেশে হোক বিদেশে হোক, টাকার পিছনে ছুটবে। তার মানে এক জীবনে বাবা 3 বার বদলে গেলাম আমরা। তার মানে কতবার বদলাচ্ছে মানুষ? সেই ব্যক্তি যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর নেই, ঘরের এক কোণে পড়ে থাকে, কেউ দিলে খেতে পারে, না হলে আর চলতে পারে না। তখন যদি কোনো ব্যক্তি তাকে 1 লাখ কি 2 লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা, আপনার মনে অনেক স্বপ্ন ছিল, আপনার এখনো পূর্ণ হয়নি, তা আপনাকে এই 2 লাখ 5 লাখ টাকা দিচ্ছি, আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত, যে কদিন আপনি আর বাঁচবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না। কি চাইবে মা? শেষ বয়সে মাতা পিতা কি চান? টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে? বাবা টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি। কি তখন কি আর টাকার পিছনে ছুটবে? তাহলে যে ব্যক্তি টাকার পিছনে ছুটতো, আজ তার কাছে টাকার কোনো মূল্য নেই। তার কি দরকার? আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি, তাই না মা? তাহলে এক জীবনে আমরা এই মানুষ 4 বার বদলে গেল। তাই তুমি যদি মনে করো কাউকে ভরসা করবে, নির্ভরশীল হবে, সে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে। বিশ্বাস করবে, সে বদলাতেই পারে, বদলে যায়। কিন্তু জগতে একজন আছে, হরিবল হরিবল, সে কখনো বদলায় না, সদা সর্বদা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে পাঠানোর মাত্রই, তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত সে সর্বদাই হরিবল হরিবল আমাদের মাথার উপরে আছে, ছায়ার মতো আছে, সুখে আছে দুঃখে আছে। তাকে ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে, হরিবল, তাকে ঘৃণা করলেও সে তোমার কাছে থাকবে। সে কখনো তোমায় ছেড়ে যাবে না। তার প্রমাণ প্রতিনিয়ত এই শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন। হরিবল হরিবল, যাদের জন্য গোটা জীবন মাটি করেছে তারা কেউ সাথী হয়নি। হরি হরি নাম কৃষ্ণ নাম ছাড়া। হরিবল হরিবল। আর আমাদের আপন বন্ধু কেউ নাই। তাহলে যে আমার আপন, যে আমার সঙ্গের সাথী, যে সুখে দুঃখে সর্বদাই আমার কাছে আছে, বিশ্বাস যদি করতে হয় তাকে করব, ভরসা যদি করতে হয় তাকে করো, নির্ভরশীল যদি হতে হয় তার প্রতি নির্ভরশীল হও। এই জগতে আর কারোর প্রতি আশা করো না কিছু।
তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু ভরসা করো না। তাই আমাদের ইহ জগতে আমাদের মুক্তির পথ এই মহামন্ত্র, এই হরিনাম। চলতে ফিরতে মুখে নাম করো, হাজার হাজার বাধা বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। হরিনামের মহিমা স্বরূপ এক ভক্ত, রাম ভক্ত তুলসী দাস, তিনি খুব সুন্দর একটি ভজন করেছেন। আমি গাইব, কি বলছে রাম ভক্ত তুলসী দাস। তুলসী দাসের ভজন। হরি নামে বসে, হরি নামে বসে, হরি নাম বসে, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिनि यार का नाम लिया ना लिया, तिनि यार क्या नाम लिया ना लिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि बोल नाय गुण हरि बोल नाम बसे। কি বলছে মা? जिनके हृदय हरिनाम बसे, তিনি और का नाम लिया ना लिया। অর্থাৎ যে হরিনামকে জপ করে, হরিনামকে সার করে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। জগতে যত রকমের শ্লোক আছে, দেবদেবীর পূজায় যে সমস্ত মন্ত্র আমরা জপ করি সেগুলোকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করলে আর কিছু করতে হয় না। এবার কি বলছেন শুনে রাখো। जिनके द्वारे पर गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, आह को बीकानेर पिया ना पिया, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বললেন? বললেন যেখানে গঙ্গা আছে সেই গঙ্গা ছেড়ে কেউ পাতকুয়ার জল গ্রহণ করবে? পাতকুয়ার জল নিশ্চয়ই কেউ খাবে না যদি গঙ্গা সামনে থাকে। যেখানে গঙ্গা বাঁধা, বললেন জিনকে দ্বারে, যার দরে মানে যার দরজায় গঙ্গা বাঁধা, সেই পাতকুয়ার জল কেনই বা ব্যবহার করবে, কেনই বা সেবা করবে? আরো কি বললেন মহাজন? বললেন যিনি কাম কিয়া, যিনি কাম কিয়া, যিনি काम किया, जिने काम किया, যিনি কাম কিয়া परमारथ का, যিনি কাম কিয়া परमारथ का, তিনি हाथों से दान दिया ना दिया, তিনি हाथों से दान दिया ना दिया, ओए जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। যদি তুমি ভগবানের সেবায় গান ধ্যান করো, যদি তুমি ভগবানের সেবা কর্ম করো, তাহলে তোমার আর কিছু করা লাগবে না। মহাজন আরো বললেন, বললেন শোনো শোনো, जिनके घर
एक सापोते भयो जिनके घर एक सापोते भयो 3 लाख का पोत भाया ना भाया 3 लाख का पोत भाया ना भया रे जिनके हृदय हरि नाम बसे जिनके হৃদয়ে হরি নাম বসে কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় সে মেয়ে বা ছেলে যেই হোক না কেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি তার বংশে তার গর্ভে কোনো মায়ের গর্ভে জন্ম নেয় জানবেন তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মায় জেনে রাখবেন তার জন্য 14 পুরুষ নরকে চলে যাবে এটা আমার কথা নয় শাস্ত্রে বললেন তাই বললেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট লাখো সন্তানের দরকার হয় না যদি কেউ প্রকৃত সন্তান হতে পারে যদি প্রকৃত ভক্ত হতে পারে মহাজন আরো বললেন যিনি মাতা পিতা কি সেবা করে যিনি মাতা পিতা কি সেবা করে কত সুন্দর কথা মা আপনি আর্থিক কারণে হয়তো আপনার হাতে টাকা পয়সা নেই আপনি টাকা পয়সার অভাবে তীর্থে যেতে পারছেন না কিন্তু যদি আপনার নিজের মাতা পিতার আশীর্বাদ আপনার মাথায় থাকে আপনি যদি ব্রত করতে নাও পারেন যদি তীর্থে যেতে নাও পারেন তাতেও আপনি উদ্ধার হয়ে যাবেন কিন্তু মা বাবাকে ভালো না বেশি যতই তুমি ব্রত করো তীর্থ করো দান ধ্যান করো সব তোমার বৃথা হয়ে যাবে তাই মহাজন কত সুন্দর বলছেন কি বলছেন যিনি মাতা পিতা কি সেবা করে যিনি মাতা পিতা কি সেবা করে তিনি तीर्थ व्रत किया ना किया तीर्थ व्रत किया ना किया जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके द्वारे पर गंगी बहे तिनको बीकानेर पिया ना पिया जिने कामी किया परिमरथ का तिनी हाथों से दान दिया ना दिया जिनके घर एक सापूत भाया 3 लाख का पूत भाया न भाया जिने माता पिता की सेवा करे तिनी तीर्थ व्रत किया न किया तुलसीदास विचार कहे तुलसीदास विचार कहे तेरा दिल बने किया न किया रे হৃদয় হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे তাই তো আজ আমার করুণাময় গৌর সুন্দর হাজার আঘাত হাজার যন্ত্রণা সয়েও কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি এই হরিনাম জীবের দ্বারে দ্বারে অলিতে গলিতে ঘাটে মাঠে হাটে সর্বত্রে তিনি দিয়ে যাচ্ছেন বেজীব ধরলাও গ্রহণ করো হরিনাম করো তা আজ আমার প্রভু তিনি সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলো করে হরিনামে মত্ত হয়ে আছেন মহাজন বললেন দেখো দেখো আজ আমার প্রভু খেলছেন খেলা কি খেলা আহা খেলায় বিনোদ খেলা গোরাবন মালি আজ খেলে
বিনোদ খেল খেল আমার গোটাব মালি আহা পুলিন বিহার করে দেখো পুলিন বিহার করে আজ ভকত মণ্ডলী ভকত মণ্ডলী আজি পুলিন বিহার করে দেখো এই ভক্ত মণ্ডলী গো ভক্ত মণ্ডলী খেলিছে খেলা খেলিছে খেলা খেলিছে খেলা দেখো খেলছে খেলা কলির জীব উদ্ধারের লাগি খেলিছে খেলা কলির জীব উদ্ধারের লাগি খেলিছে খেলা হরি নামে উদ্ধারিবে তাই খেলিছে খেলা আরে হরি নামে উদ্ধারিতে আজ সুরধ্বনি আলো করে হরি নামে উদ্ধারিতে হরি নামে উদ্ধারিতে ধ্বনি আলো করে হরি নামে উদ্ধারিতে ধ্বনি আলো করে আরে খেলিছে খেলা আজ পুলিন বিহার করে ওই না ভক্ত মণ্ডলী গো ভক্ত মণ্ডলী ওই দেখো চারিদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই গৌরহরি বলছে ভক্ত আর নয় এবার ঘরে ফিরতে হবে দেখো দেখো আহা দিবায়া বসান হেরে প্রভু গৃহেতে চলিল আজ দিবায়া অবসান হে প্রভু আমার গৃহেতে চলিল এবারে জননী চরণে আসি জননী চরণে আসে দেখো প্রণাম করিল রে প্রণাম করিল ওই দেখো জননী চরণে আছি আজ প্রণাম দিল গো প্রণাম দিল আজি প্রণামে করিল প্রণামে করিল প্রণাম করিল প্রভু প্রণাম করিল জননী চরণে প্রভু প্রণাম করিল চরণে চরণে প্রভু প্রণামে করিল ভক্তি শিখাবার লাগি প্রণামে করিল ভক্তি শিখাবার লাগে প্রণামে করিল আজ জননীর চরণে আছি প্রণাম দিল গো প্রণাম দিল যেই না মায়ের চরণে প্রণাম করেছে মা কি দেখছেন ধুলায় ধূসর অঙ্গ পদ পদ ভাগ গদ এ রাধা মোহনে কহে করত হিয়া ক্ষমা গৌরহরি তিনি সারাদিন ধরে নদিয়ার পথে পথে গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করে বেলি অবসান কালে যখন ঘরে ফিরেছে বলুন দেখি সন্তানের গায়ে যদি অনেক ধুলোবালি মাখা থাকে মায়েরা প্রশ্ন করে না কিরে বাবা তোর গায়ে এত কাদামাটি ধুলো কেন হ্যাঁ কিরে কোথাও কি মারামারি করেছিস জিজ্ঞাসা করে না তা মা তো সচিমা ঘরের মধ্যে থাকেন ছেলে সারাদিন পথে পথে হরিনাম করে বেড়ায় আর নবদ্বীপের মাঝে ওই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য সেই সময়ে কত বড় বড় পণ্ডিত ছিলেন তারা নানাবিধ তাকে কষ্ট দিতেন তাই মায়ের মনে চিন্তা না জানি বাবা কারোর সঙ্গে কি মারামারি করে এলো সারা গায়ে এইভাবে নোংরা কাদা মাটি ধুলোবালি লেগে আছে মা জিজ্ঞাসা করছি হ্যাঁ রে নিতাই হ্যাঁ নিতাই
আমার নিমায়ের সারা গায়ে এত ধুলা কি করে এলো বাবা? হ্যাঁ, ওকে কি কেউ মেরেছে? বল না হরি। ও নিতাই, আমি যে বড় ভরসা করে তোর হাতে আমার নিমাইকে তুলে দিই, বল না বাবা, আমার নিমায়ের গায়ে এত ধুলা এলো কি করে? হরি কি মারিল রে, হরি বল, হরি বল। আমার নিমায়ে কে মারিল রে। ওরে কে মারিল রে নিমায়ের, কে মারিল রে। ওরে কে মারিল রে, কে মারিল রে। নিমায়ে কে মারিল রে, নিমায়ে কে মারিল রে। এমন কমলঙ্গে কঠিন এমন কমলঙ্গে কঠিন, এমন কমলঙ্গে কঠিন এমন কমলঙ্গে কঠিন আঘাত। কে হানিল রে নিতাই কে মারিল রে। নিমায়ের কে মারিল রে, নিমায়ের কে মারিল রে। গৌরহরি আহা, মা সচিমায়ের কথা শুনে নিত্যানন্দ প্রভু বলছে, ও মা, তোমার ছেলেকে মারতে পারে কার সাধ্য আছে? আমি থাকতে তোমার পুত্রের গায়ে কে হাত দেবে শুনি? তাহলে নিতাই বল বাবা, সারা গায়ে ধুলা লেগেছে কি করে? ও মা, সে যে আপনি ধুলা মেখেছে, যে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখে, সে যে আপনি ঢোলা মেখেছে, ধুলায় গড়া গড়ি দিয়ে আপনি ধুলা ওই মেখেছে। ধুলায় গড়া গড়ি দিয়ে আপনি ধুলা মেখেছে। ওই ধুলাই গড়া করি দিয়ে হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি দিয়ে, হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি দিয়ে, হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি দিয়ে হরি 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 বলে আপনি ধুলা মেখেছে। মেখেছে। যেই না শুনেছে যে হরিনাম করে ধুলায় গড়াগড়ি দিয়েছে, তাই ধুলো লেগে গেছে। মা তাড়াতাড়ি করে কি করছে, সন্তানকে কোলে বসিয়ে নিজের বসন অঞ্চল দিয়ে সমস্ত ধুলাগুলো মা পরিষ্কার করে দিচ্ছে। আর যখন পরিষ্কার করছে, পাশে দাঁড়িয়ে আছেন মহাজন। এই লীলায় এই পদাবলী যিনি লিখেছেন সেই মহাজন, তিনি কিন্তু মা দূর থেকে মা সচিমায়ের সেই অঙ্গের ধুলা পরিষ্কার করতে দেখে করজোড়ে বলে উঠলেন, মা, তুমি সর্বাঙ্গের ধুলা তুমি পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছ, দাও মা, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন মাগো, মাগো চরণ দুটি হরি বল, হরি বল। তুমি বাকি রেখো, মাগো চরণ দুটি তুমি বাকি রেখো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো,
শুধু চরণ দুটি তুমি বাকি রেখো মা। আমার দুটি নয়ন জলে মা গো, আমি ধোয়াই দেব মা গো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। বড় আশা নিয়ে হরিবল হরিবল আমি বসে আছি। ওগো মা গো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। বড় আশা নিয়ে আমি হরিবল হরিবল আমি বসে বসে আছি। আমি আর কিছু চাই না মাগো। শুধু চরণ দুটি বাকি রেখো। আমি আর তো কিছু চাই না। শুধু চরণ দুটি তুমি বাকি কত রেখো। আশা করে বসে আছি, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। কত আশা করে বসে আছি। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। আশা করে বসে আছি। চরণ দুটি বাকি রেখো। কত আশা করে বসে আছি। চরণ দুটি বাকি কত রেখো। আশা নিয়ে বসে আছি। চরণ দুটি বাকি রেখো। প্রভুর চরণ দুটি বাকি রেখো। জনিতা জয় গৌর। এত সময় আমরা গৌর কথা আস্বাদন করছিলাম, আমরা এবার চলে যাব সবাই বৃন্দাবনে লীলা কথায়। তো আমরা ছোট করে একটু জামালি আস্বাদন করি, তারপরে আমরা লীলায় যাব। আহা করো তহি আশে রে মহান কহে আজ কর তহি আস রে। মোহন কহে করো তোহি আসে রে। মোহন কহে আজ কর তহি আস রে। মোহন কহে করো তোহি আসে রে। মোহন কহে করো তোহি
तही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे ताकिता गुरुता तेईता गुरुता ते गुरुता गुरुता ताकि ताकिता ताकि ताकिता ताकि ताकि जाओ जाओ गुरुता ताकि ताकि तेईया ता गुरुता ताकि ताकि निता तेई तेईया ता तेईया ताकिता ताकिता गुरुता तेईता गुरुता ते गुरुता गुरुता ताकि ताकिता ताकि ताकिता मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे घेना तक तक ताग गीता तक तत्ता करी के तत्ता करी के मोहन कहे देन धागे 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 ने देखि ना ना तक ना खेता की गीत रे कत के ताके कत के ताक आओ करो तो ही आश रे आओ देन धागे धागे देखि ना तक मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे ओ मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे ओ मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे ओ मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे मोहन कहे करो तो ही आश रे मोहन कहे करत ही आसरे है
मोहन कहे करो तो ही आचरे हे मोहन कहे करो तो ही आचरे हे मोहन कहे करो तो ही आचरे ओ ओ ओ জয় নিতাই গো সীতা